আচ্ছা, নাহিদ, কি মানুষ চুরি কি জন্য করে? চুরি? আর তোমার ইয়া খাইতারে না, ইয়া হতারে না, কিছু কিনতারে না লিখা। আচ্ছা, অভাবের কারণে না? আলি, তুই কিছু কইবি? চুরি কি চুরি জন্য চুরি লিখে লিখা করে কি লেগে করে? মানুষ এক ভালো দিলে চুরি না করে মানুষ খাইতারে, কিন্তু এমনি চুরি করতে হয়। এখন মূল বলে চুরি করতে। ও, আচ্ছা আচ্ছা। মানে আলি বলতেছে যে মানুষ অনেকে খাইতে পারে চুরি ছাড়াও, ঠিক না? তো মানুষ অনেকে কিন্তু অভ্যাসের অনেকে কারণে করে, খাইতারে ঠিক খাইতারে না? কিন্তু তোমার হ্যাঁ গো লুবের লাগা হ্যাঁ চুরিটা। তাদের সাথে কিন্তু আমার এই প্রথম দেখা আর কি। দেখা বলতে এই হাঁটতেছিলাম, তো তাদের সাথে কথা হইতেছিল। তো একজনকে জিজ্ঞেস করলাম যে চুরি মানুষ কি জন্য করে। তো একজনে বললো অভাবের কারণে। হ্যাঁ, ঠিক আছে, অনেকে অনেক কিছু কিনতে পারে না, যেটা চায় সেটা পায় না, সেই অভাবের কারণে অনেকে বাধ্য হয়ে চুরি করে। পেটের শান্তি তো বড় সত্যি, ঠিক না? পেটে ভাত না থাকলে কোনো কিছুই তো ভালো লাগে না, সেজন্য অনেকে বাধ্য হয়ে চুরি করে। আবার আরেকজনের কাছে জিজ্ঞেস করলাম, আলীর কাছে, ও বললো যে চুরি অনেকে চুরি না করে খাইতে পারে, তবে অনেকে চুরি করে লোভের কারণে, বা যা টাকা পয়সা আছে আরো টাকা পয়সা চায়, আরো পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেটা থেকে অনেকে চুরি করে। তাহলে সমাধানটা কি? কি করলে মানুষ চুরি করবো না? মানে যারা অভাবগ্রস্ত আসলে খাইতেও পা না, কি করলে তারা এই খাবার পাইবো এবং চুরি করা ছাইরা দিব? নাহিদ, কও তো, তোমার কি মনে হয়? হ্যাঁ গড়তে হ্যাঁ গো সময় মতো নেই, হ্যাঁ গো যা যা লাগবো হ্যাঁ তিরি দিও লাগবো, তাইলে হেরা আর চুরি করতো না। এরপরও তুমি দিয়া পারতা না, হেরা চুরি করবোই। আচ্ছা আচ্ছা। অনেকে স্বভাবগত কারণে চুরি করে, আবার অনেকে অভাবজনিত কারণে চুরি করে। আলি, তোর কি মনে হয়? মানে এই যে যারা অভাবের কারণে চুরি করে খাইতো পারে না, ঠিক না? আরে এক নম্বর করে আয় মসজিদে না দেখতে লাগা। আরে সব হবে খুশি একজন নেই চুরি করে। আচ্ছা, যারা অভাবের কারণে চুরি করে খাইতো পারে না, তাদের জন্য কি করলে এরা চুরি করে ছেড়ে দিব? আলি, তাইলে হ্যাঁ করে বুঝা লাগবো, হ্যাঁ করে ইয়া এটা আমি কইতে পারবো না ঠিক কথা। আচ্ছা হ্যাঁ রে এটা, হ্যাঁ রে যদি বুঝে একবার তাইলে এটা ছেড়ে দিব। আচ্ছা, তাদেরকে বুঝাইতে হইব, ঠিক না? এই তো, ঠিক আছে, সুন্দর। তো আমিও এটাই মনে করতেছিলাম, অনেকে স্বভাবের কারণে চুরি করে, একবার অনেকে আসলেই অভাবের কারণে চুরি করে। সবাই যে এরকম না স্বভাবের কারণে চুরি করে। বিভিন্ন অফিস আদালতে যে যে চুরি ডাকাতি গুলো হয়, যেমন ব্যাংকের আমি কথা কই, অনেক ব্যাংকের কর্মকর্তারা বলে তাদেরকে যদি কিছু টাকা টোকা দেওয়া হয় তাইলে লোনের ব্যবস্থা করে দিব। এটা একটা চুরি বা ডাকাতির মতো পর্যায়ে পড়ে। তো উচ্চ টেবিলে যারা বসে এই চুরিগুলো করতেছে, তাদেরকে বলা যাবে না যে তারা অভাবের কারণে চুরিগুলো করতেছে, বরং তারা অনেকে স্বভাবগত কারণে, আবার অনেকে যে আরো চায় আরো চায়, এরকম একটা বিষয় কাজ করে। তোমার লোভের ঠেলা হেরা আর কিছু বুঝদারে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চোখের আইনা দেখতে হয়ে রিয়াল ছেলা হেরা হেরা অভ্যাস অভ্যাস সারাইতারে না। এটা একটা ইয়া তোমার একদম সিগারেট খায় সারাদিন। হ্যাঁ কি তুমি তুমি কি হ্যাঁ সিগারেট খাতে এহত্তর বা হ্যাঁ দু- কমাবে না কমাবে খাইবে। আচ্ছা আচ্ছা, বুঝলাম। এই চুরিটা অনেকের আর কি নেশা হয়ে যায়, ঠিক না? হ্যাঁ সাদা করে দেবো তুমি সারাদিন বুঝাইতে পারো। নেশা হয়ে যায়, তাদেরকে বুঝে আর কাজ হবে না, ঠিক না? তবে যারা অভাবের কারণে চুরি করে, খাইতে পারে না, তাদেরকে যদি মানে খাবারের জন্য যে টাকা টাকা লাগে, প্রয়োজনীয় যে জিনিসপত্র লাগে, এই টাকা টাকা যদি আমরা দেই, তাহলে তারা বুঝাইলে তখন চুরি ছাড়িয়ে দিব নাকি? আর যারা আসলে পেশাগত বা এই যে লোভের কারণে চুরি করে, তাদেরকে তো শত বুঝাইলেও কাজ হইতো না, যেমন সিগারেট যারা খায়। আচ্ছা, তোমরা তা অনেক সমস্যা আমি করে আমি আর খাই মানে আমার সাইডে এই যে বুঝাইলে ছোটদের সাইডে এই যে সিগারেট খায়। ছোটদের ব্রেন থেকে আমি যা বুঝতে পারছি, যে অনেকে অভাবের কারণে, তাদেরকে আমি প্রশ্ন জিজ্ঞাসি, তাদের সাথে আমার এই বিষয়ে এই কোনো আলোচনাই হয় নাই। তো তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে চুরি কি জন্য করে, একজনে বলছে অভাবের কারণে, আর একজনে বললো স্বভাবের কারণে। অভাবের কারণে যেমন অনেকে খাবার টাবার পায় না, প্রয়োজনীয় মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারে না, তারা অনেক সময় বাধ্য হয়ে চুরি করে। আবার আরেকজন হয়ে গেলো স্বভাবের কারণে, যেমন অনেক সিগারেট খায়, সিগারেট খাইলে তাদেরকে যত বোঝানো হয় তারপরে তারা আর সিগারেট ছাড়তে পারে না, ঠিক আছে? এরকম নেশার মতো হয়ে পড়ে চুরিটা।
মানে উচ্চ পদস্থ চেয়ারে যারা বসে আছে তাদের তো আর অভাবের কারণে চুরি করে না, হ্যাঁ। হ্যাঁ, তাদের মধ্যে অনেকে ফ্যামিলি ক্রাইসিস থাকতে পারে, বিভিন্ন সমস্যার কারণে চুরি করতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তারা স্বভাবের কারণে অনেকের চুরি ডাকাতি এরকম করে। তবে সমাধানটা কি? একজনে বললো যে তাদের যে মৌলিক চাহিদাগুলো দরকার আছে সেগুলা যদি আমরা কোনোভাবে পূরণ করতে পারি তাহলে এই সমস্যাটা সমাধান হবে। তো আমিও এটাই মনে করি। ইসলাম এখানে সুন্দর একটা সমাধান দিছে। সুন্দর একটা সমাধান দিছে বলতে, যদি ইসলামী আইন মানা হয় তখন দুটা ক্রাইসিসই মিটে যাবে। যেমন যদি ইসলামী শরিয়া মানা হয় তখন যে চুরি করবে তার হাত কেটে দেওয়া হবে। এখন যারা যারা চুরি করে সবার কি হাত কাটতে হবে? না। দেখবে চুরি কিন্তু সবাই করে না, ঠিক আছে? সব মানুষ দুনিয়ার এই যে বাংলাদেশের 18 কোটি মানুষ বা 20 কোটি মানুষ, তারা সবাই কিন্তু চুরি করে না। চুরি হয়তো সারা বাংলাদেশ যদি গড়া হয় তাহলে দেখা যাবে 4-5 লাখ মানুষ হয়তো চুরি করে, সবাই তো আর চুরি করে না। তো এদের মধ্যে থেকে কিছু মানুষদেরকে যারা চুরি করে তাদের যদি হাত কেটে দেওয়া হয় তাহলেও দেখা যাবে বাকি যে চোরেরা আছে তারা আর চুরি করার যে সাহসটা এটা পাবে না, তারা আসলে ভয় পাবে, চুরি করা ছাইড়া দিবে। যদি ইসলামী শরিয়া আইন অনুযায়ী তারা চুরি করে তাদের হাত কেটে দেওয়া হয়। যে আফগানিস্তানের অবস্থা একটু দেখেন, আফগানিস্তান কিন্তু যখন স্বাধীন হয়েছে তখন একজন মানুষে ডাকাতি নাকি গুলির হত্যা করার চেষ্টা করছিল, তাকে তারপর তার শাস্তিটা হচ্ছে তাকে হত্যা করে জনসম্মুখে রাস্তার মাঝে টাঙিয়ে দেওয়া হয়েছিল, যাতে মানুষ অপরাধীর শাস্তিটা দেখতে পারে। তো তারপরে কি প্রতিদিন এরকম করতে হচ্ছে? না না না, যারা অপরাধী তারা এই শাস্তি দেখেই শিক্ষা পেয়ে গেছে, তারা ভবিষ্যতে আর এরকম কাজ করবে না। একজনের শাস্তি দেখে যারা অপরাধী সবাই শান্ত হয়ে গেছে। তো এরকমই চুরি করার পর কয়েকজনের হাত কাটলে দেখা যাবে যে যারা যারা চুরি করে সবার হাত কাটতে হবে না, অনেকেই এই রাস্তা থেকে বেরিয়ে আসবে। আচ্ছা, এটা তো হচ্ছে, এটা এই সমাধানটা হচ্ছে যারা যারা স্বভাবগত কারণে চুরি করে তাদের এই সমস্যার সমাধান। আর যারা অভাবজনিত কারণ যারা চুরি করে তাদের এই যে ইসলাম সমাধান দিছে সেটা হচ্ছে ইসলামের একটা স্তম্ভ, মূল স্তম্ভ হচ্ছে জাকাত। যদি ইসলামী শরিয়া চালু হয়, বাস্তবায়ন করা যায়, তাহলে জাকাত তো বাস্তবায়ন করা যাবে। আচ্ছা, যারা যারা জাকাত বুঝে না তাদের জন্য বলছি, যারা সমাজের মধ্যে একটু ধনী মানুষ তারা কি করবে, তাদের একটা নির্দিষ্ট পরিমাণ অংশ গরিবদের মাঝে দিবে, যাতে করে তারাও কিছু খাবার দাবার খেয়ে ভালোভাবে বাঁচতে পারে। কারণ তারাও তো আমাদের দেশের মানুষ, তারাও তো আমাদের সমাজের মানুষ, তাদের খাবার দাবার ব্যবস্থা করাও আমাদের দায়িত্ব। তো এটাকে ইসলাম বলে হচ্ছে জাকাত। তো যারা যারা জাকাতের ব্যবস্থা করা হলে, মনে করেন আপনি খাবার দাবার করতে পারতেছেন, ভালো খাইতে পারতেছেন, ভালো পড়তে পারতেছেন, আপনার অল্প একটু টাকা পয়সা জাকাতের ফান্ডে দিলেন, সেইখান থেকে যারা যারা গরিব তাদের মধ্যে এই টাকাটা বন্টন করে দেওয়া হলো। তো এতে করে কি হবে, যারা অভাবের কারণে চুরি করতো তাদের কিন্তু সেই অভাবটা পূরণ হয়ে যাচ্ছে জাকাতের কারণে। এই জাকাত কিন্তু দেখবে না কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, ঠিক আছে? এই জাকাত দেখবে কার আসলেই জাকাতের প্রয়োজন, তাকে যখন জাকাত দেওয়া হবে সে যে অভাবগুলোর কারণে চুরি করে সেই অভাবগুলো পূরণ করতে পারবে, এবং তাদেরকে যদি বোঝানো হয় তারা পরবর্তীতে আর চুরি টুরি করবে না। ঠিক আছে, তাহলে ইসলাম দুইটা সমাধানই দিচ্ছে। যারা স্বভাবগত কারণে চুরি করে, যারা স্বভাবগত কারণে চুরি করে তাদের চুরিও বন্ধ হবে, আর যারা অভাবজনিত কারণে চুরি করে তাদের সমস্যাও সমাধান হবে। যদি ইসলামী এই আইনটা বাস্তবায়ন করা হয় তাহলে এই আইন দেখবে না যে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, জাত এখানে কোনো ম্যাটার করবে না, যে অপরাধী সেই শাস্তি পাবে। তো আমি একজন মুসলিম হয়ে যদি চুরি করি তাহলে আমার যে শাস্তি, আরেকজন হিন্দু হয়ে যে সে একই অপরাধ করলে তারও একই শাস্তি। আমি চুরি করলাম, আমার হাত কেটে দিবে,
একজন হিন্দু সে চুরি করলো তারও হাত কেটে দিবে। এখন আমরা অনেকে এই আইনটা বাস্তবায়ন করতে চাই না, এই জন্য যদি আমার হাত কাটা পড়ে এই চিন্তা করে আমি যদি চুরি করি, না ভাই, এই আইনটা বাস্তবায়ন হলে দেশের প্রত্যেকটা নাগরিক শান্তি পাবে। তাদের মধ্যে একটা ভয় কাজ করে। ভয় কাজ করে কি, যে আমি এই আইনটা যদি বাস্তবায়ন হয়, আমি তো এখন চুরি করি না, যদি কোনোদিন চুরি করি বা চুরিতে যুক্ত হই, তখন যদি আমার হাতটা কেটে কাটা পড়ে, এই চিন্তা করে অনেকে চায় না যে এই আইনটা বাস্তবায়ন হোক। তবে এটা বাস্তবায়ন হলে সবাই শান্তিতে থাকবে। তবে কিছু কিছু সমাজের কিছু কিছু মানুষ যারা এই যে স্বভাবগত কারণে চুরি করে, তাদের জন্য সমস্যা হবে। এই যে দুইজন ছোট মানুষ, তারা কিন্তু সুন্দর কথা বলছে, এই বিষয় নিয়ে তাদের সাথে আমি আগে আলোচনা করি নাই, তবে তারা যেই বৈশিষ্ট্যগুলো বলছে এটা কিন্তু আসলে যুক্তিসঙ্গত। কি করে নয়, মানুষ চুরি করে, মানুষ চুরি করে স্বভাবজনিত কারণে, অভাবজনিত কারণে। এই দুইটার সমাধানই ইসলাম দিচ্ছে। যদি ইসলামী আইন বাস্তবায়ন করা যায় তাহলে এই দুইটা সমস্যারই সমাধান হবে ইনশাল্লাহ। আমি এটাই বুঝাতে চাচ্ছি যে আপনারা যদি এইটা বাস্তবায়ন হওয়ার জন্য চেষ্টা করেন, তাহলে শুধু মুসলমানদের উপকার হবে এমন না। কারণ এই আইনটা দেখবে না কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। দেশে একটা শান্তি প্রতিষ্ঠিত হবে। চুরি চুরি কিন্তু সামান্য অপরাধ মনে হলেও ছোট অপরাধ থেকেই বড় অপরাধের সৃষ্টি হয়। যখন ছোট অপরাধের জন্য কঠোর শাস্তি দেওয়া হবে, তখন দেখা যাবে বড় অপরাধও বন্ধ হয়ে যাবে। তো এটা হচ্ছে ইসলামের একটা সৌন্দর্য। এটা আমার অনেক ভালো লাগছে। আমার মনে হচ্ছে এটা তুলে ধরা উচিত। আমার কাছে যেহেতু ভালো লাগছে, আমার মনে হয় অনেকের কাছে এই জিনিসটা ভালো লাগবে, সেজন্য আমি এটা তুলে ধরছি। এখন আপনাদের অনেকের অনেক কিছু মনে হতে পারে। ধন্যবাদ আমাদের আলীকে, আমাদের নাহিদকে, নাহিদ সাহেবকে। আলীর অনেক সুন্দর লাগতেছে, ক্যাটটা অনেক সুন্দর।